হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো দেখো 9টার মধ্যে আমার আজকে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চটা প্যাক করলাম। আর কী রান্না হয়েছে একবার বলে নিই। তো ভাত হয়েছে, শুক্তো হয়েছে, আজকে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আর ঢেঁড়স ভাজা করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর ডিম সিদ্ধ করেছিলাম। তো আজকে আমরা ডিমটা খাবো না, কিন্তু আলাদা করে হাজব্যান্ডের জন্য 2টো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। একটা আর কি এই যে এখন সকালবেলা তাকে খেতে দিয়েছি, খাচ্ছে। আর একটা আর কি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা লাঞ্চ প্যাক করে দিয়েছি। আর এদিকে দেখো বাবাকে এই হাতের আর কি বেল্টটা লাগিয়ে দিলাম। আর ওখান থেকে ও আর কি খেতে খেতে বাবাকে কয়েকটা আর কি ফিজিওথেরাপি দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কাঁধটা নাড়ানোর জন্য। তো বাপিও দেখে দেখে আর কি চেষ্টা করছে। আর হাতে বেল্টটা বেঁধে দিলাম। আর চা তো খাওয়া হয়েই গেছে দেখতেই পেলে। আর শরীরটা 2-3 দিন, তো আজকে 3 দিন হলো খুব খারাপ, মানে পেটে খুব ব্যথা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। তো আগে ডাক্তার দেখিয়েছিলাম। তো যাই হোক, ব্যথার ওষুধ আমি খাইনি, ভালো লাগে না গো। আর এই যে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে আর কি মুড়ি খাবো, মুড়ি আর ঝুড়ি ভাজা আর কি খাই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আর এই যে দেখো আজকে রান্নাঘরে একটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে চলেছে, যেটা না হলে আর কি বাড়িতে বলা তো যায় না, সব সময় ভালো যাবে তা কোনো মানে নেই। আর এই যে গ্যাসের আর কি অনেকদিন আর কি ভালো করে পরিষ্কার আর কি করা হয়নি, মানে ওপর পরিষ্কার করা হয়। বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। এই যে কাকুটা এসছেন, উনি আর কি এই যে গ্যাসের যে বার্নারগুলো আছে ওগুলো পুরোপুরি খুলে ভালো করে ক্লিন করবেন। আর একটা কি বলো তো, যেটা গ্যাসের ভিতরে যে পাইপের মাধ্যমে যে গ্যাসটা আসে না, যে বার্নারে গ্যাসটা পৌঁছায়, তো ওই যে একটা লম্বা মতো যে দেখতে পাচ্ছ, এই যে লম্বাটা, এটা একদম খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে যেটা ধারের, ওটা আর কি লাগানো ছিল, ওটা খারাপ হয়ে গেছে। আর বাকি দুটো খুলছে। আর এখন উনি প্রায় এসছেন ওই ধরো 11টা বেজে গেছে। তো উনি 9:30 দিক করে এসেছিলেন, কিন্তু তখনও হাজব্যান্ড আর কি বেরোয়নি, খাচ্ছিল। সেই জন্যই আর কি ওনাকে একটু আধ ঘন্টা লেটে আসতে বলা হয়, কিন্তু অন্য জায়গায় তো কাজ আছে, সেই জন্য আর কি আর একটু দেরি হয়ে যায়। তো দেখো এই যে এটা নতুনভাবে আর কি লাগানো হচ্ছে, তোমাদের বললাম ওটা নষ্ট হয়ে গেছে। গ্যাসটা জ্বালার পর সাইড দিয়ে কি বলো তো আগুনের আর কি বেরোচ্ছে, শিখা বেরোচ্ছে। তো এক্সট্রাভাবে এইভাবে তো রাখা ঠিক নয়, কারণ গ্যাস তো একটা অপরিহার্য জিনিস বলতে পারো। রান্নাবান্নার কাজে তো দুবেলায় রান্না হচ্ছে, কাজ বড় আর কি বার্নারটা তো জ্বালতেই হয়, ভাত রুটি এই সমস্ত করার জন্য। তো আমাদের 3 বার্নারের গ্যাস ওভেন দেখতেই পাচ্ছ। আর এই যে তারপর কাকুটা আর কি ভালো করে চেঞ্জ করে দিয়ে চলে গেছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো মেলার হয়েছে, আজ স্নান করে নিয়েছি, এখনও নাইটিটা রয়েছে বালতির মধ্যে। আর এখানে দেখো কত গাছপালা দেখেছো, এগুলো ছাদ থেকে সব রাগ করে নামিয়ে এনেছে, তো পরে তোমাদের সেই বিষয়ে বলবো কেন কি। আর এই যে রান্নাঘরে এলাম, এই দেখো এইটা আর কি চেঞ্জ করে দিয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছ একদম খারাপই হয়ে গেছে, অবস্থা একদমই খারাপ। আর এই যে দেখো এখানে একটা ব্ল্যাক টেপ আর কি লাগিয়ে দিয়েছে, এখানটা বড্ড তেল চিটে হয় ওই জন্য। আর এই দেখো এই বার্নারটা চেঞ্জ করেছি, আর নিচের যে সেটটা রয়েছে ওটাও চেঞ্জ করা হয়েছে, এটাও খারাপ হয়ে গেছিলো বলছে, সেই জন্য এটা চেঞ্জ করা হলো। বাকি দুটো ঠিক আছে, সেই জন্য দুটো রেখে দিলাম। আর আমি রান্নাঘরে এসেছি আর কি 2টো থালা আর 2টো এই যে বাটি নেব। তো এখন খেতে বসবো, ভাত খাবো, তো সেই জন্যই আর কি নিতে আসলাম। তো মা তো খেয়ে আর কি বোনের বাড়ি চলে গেছে খুব তাড়াতাড়ি, ওই 12টা 12:30 দিক করে হয়তো গেছে, অতটা টাইম মনে নেই। আর লেবুটা কাটা ছিল, মা খেয়ে গেছে, আর আমার আর বাবার জন্য রেখে গেছে। তো লেবুটা আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ঢাকা দেওয়া ছিল না। দেখো খোলামেলা ঢাকা জিনিস বেশিক্ষণ পড়ে থাকলে তো না খাওয়াই উচিত। আর খেয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খাবার আগে, আর দানাগুলো ফেলে দিলাম। আর লেবুটা জানো তো আমাদের গাছের লেবু, ভীষণ রস গো, ভীষণ রস।
মানে একটা লেবুর মধ্যে একটা লেবু কাটলে মোটামুটি তোমরা 4-5 জন 6 জন তো খেয়ে নিতেই পারবে। আর দেখতেই পাচ্ছ আমরা অনেকটা বড় বড় সাইজ করে কেটেছি। আর এদিকে দেখো বাপি একটুখানি নেবে আর কি, বাইরেটা দেখছে। বাপিকে বলছে যে তুমি হাতটা ধুয়ে নাও, আমি ভাত দিচ্ছি, তারপর খেতে এসো। কারণ এখন প্রায় জানো 2টো বাজে। যতই বলি দেখো কখন রান্না হয়ে গেছে বলো তো, সকালবেলা 9টার মধ্যে, মানে 9:45টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। হাজব্যান্ড যেহেতু খেয়ে দিয়ে অফিস বেরোয় সেই জন্য, আর সেও যেমন লেট করে অফিস বেরোতে, আর বাপিও কি বলো তো তাড়াতাড়ি খেতে চায় না। ঘরে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেবো, এটা হলে ভালো হয় তাই না বলো, বেশি দেরি করে কী লাভ। আর এই দেখো লেবুর রসটা দেখেছো কত লেবুর রস আর কি বের হচ্ছে। আর বাবার ভাতটা আর কি ভালো করে আমি হাত দিয়ে আর কি মেখে দিলাম, কারণ কি বলো তো বাবার দাঁতের সমস্যা রয়েছে তো সেই জন্য ভালো করে মেখে দিতে হয়। যেমন আর কি বাচ্চাদের তার মায়েরা মেখে দেয়, আর আমি আমার বাপিরটা মেখে দিলাম। ও তো এখন ছোটোই হয়ে গেছে বলো, আমি তো এখন মেয়ে, আমি তো মা তাই না। আর কি কি রান্না হয়েছে তোমাদের তো সকালবেলা বলেছিলাম। আর আমিও খেতে এখন চলে এসেছি আর কি বাসন মাজতে। তো এটা হচ্ছে রান্না করার খাওয়ার পর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাসন মাজা। সবথেকে ভালো লাগে না বলো তো, খেয়ে দিয়ে দুপুরবেলা না বাসন মাজতে কিন্তু একদম ভালো লাগে না, এনার্জি থাকে না। অন্যান্য দিন মা তবু মাঝে, আমি মাঝি, দুজনে মিলেমিশেই করি। আর এই যে চটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি, কী আর করা যাবে। এদিকে দেখছি মেঘ আসছে, মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই তো ডেলি ব্লগ করছি, প্রতিদিনের যা কাজকর্ম করব সেগুলোই তো তোমাদের দেখাবো বলো। আবার যেন তোমরা কেউ খারাপ ভেবো না যে বাসন মাজা শেয়ার করছি বলে। যে কাজগুলো করব সেগুলোই তো শেয়ার করব তাই না, আরও তো সবাই শেয়ার করে, তাই আমিও শেয়ার করছি। আর কড়াটাও ভালো করে মেজে নিচ্ছি, আর চটপট করে বাসনগুলো মেজে নিই। আর এই যে হাঁড়িটা এখন রয়েছে এটাও মেজে নিচ্ছি। আর এখন মেজে নিয়ে রেখে দিই, আবার সকালবেলা হলেই তো লাগবে তাই না, ভালো করে মেজে নিই। আর মা কি বলো তো, মা মাজলে আবার হাঁড়িটা রেখে দেয়, পরের দিন বলে এত কি মাজবে বলে রেখে দেয়। আর এই যে এই জায়গাটা আর কি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আর কি তারপর ওখানে বাসনগুলো রাখবো। স্টিলের গামলাটা আর আজকে আনতে আর ভালো লাগছে না, উঠতে হবে তো সেই জন্য আর উঠতে পারছি না গো, পেটে খুব ব্যথা জানো তো, বারবার ওঠা নামা করতে পারছি না, কি করব বলো। তবুও সংসারের কাজ তো করতেই হবে না। যারা যেমন বাইরে অফিস করে সেই অফিসটা যেমন সামলাতে হয়, যেতে হয় আসতে হয়, যত শরীর খারাপ থাকুক, তেমন আমাদেরও ঘরে কিন্তু কাজগুলো যেগুলো থাকে সেগুলো আমাদেরও কিন্তু করতে হয় তাই নয়। দেখো তাড়াতাড়ি করতে গিয়ে একটা বাটিও পড়ে গেল। যাই হোক, ধুয়ে এবার ভালো করে রেখে আসি, আমার এখনও কাজ আছে জানো। আমি তো ভাবছি মেঘ করেছে আবার জানো তো, হাজব্যান্ডের জামা প্যান্ট পরে আছে সেগুলো কাজ হয় না। সকালবেলা আমি কেচে দিয়েছি জানো, আবার দেখি যেটা পড়েছিল সেটাও বেশ ময়লা হয়েছে। আসলে এই বাড়ি ও বাড়ি করে তো অনেক জামা কাপড় ওই বাড়ি রয়ে যায় ওর বাড়িতে, আর আমি তো আমার বাবার বাড়ি থাকি। যখন আমার বাবার বাড়িতে আসে, আমার কাছে আসে, তখন দেখে আর কি ভালো করে কেচে পরিষ্কার করে দিই। তো ওগুলো পড়ে আছে, সেটাই ভাবছি যে করব কি করব না, মানে কেচে দেবো কি দেবো না। তো দেখো জামা কাপড়গুলো তুলে রেখে এসে ভাবলাম যে না কেচেই দিই। এখন প্রায় জানো 3:15-20 বাজে। দেখো এখন আমি আবার এই জামা কাপড়গুলো নিয়ে বসছি কেচে দিতে। তো স্নান করে নাইটিটাও ছিল, সেটাও আর কি ভাবলাম না কেচে দিই। রোজে জামা কাপড়গুলো একটু ভালো করে কেচে দিলে কি বলো তো, নোংরাটা কম হয়। আর এমনিতেই তো পরলে সেটা ধুয়ে দিলে আর হয় না জানো তো, কেচেই দিতে হয়, কারণ আমরা রান্না বান্না করি। আর গায়েরও তো একটা মানে পরার পর সেই জামাটা আর কেউ কি পরতে এমনি ভালো লাগে, সেই জন্য। যাই হোক কেচে নিই তারপর। আর ওদিকে বাপিকে বলে এসেছি যে তুমি তোমার ওষুধগুলো খাও। বাপি খাবে হয়তো একটু পর খাবে, কারণ খেয়ে দিয়ে তো আর ওষুধ খাওয়া যায় না, একটু সময়ের গ্যাপ দেবে, দিয়ে ঠিকঠাক খাবে। আর আমি দেখছি ওদিকে জানো তো আওয়াজ হলো, আমাদের বাড়িতে অনেক নিউল আছে জানো তো বাইরে। বন্ধুরা দেখতে পেলে এই মাত্র আর কি জামাগুলো আর কি, শার্ট একটা ছিল আর একটা ছিল নাইটি। আমার আর কি স্নান করার পর ওই দুটো কেচে দিলাম। আর অফিসের প্যান্টটা এখনো কাচলাম না, আর
অনেক বেলা হয়ে গেছে। এখন কটা বাজে জানো? দুপুর 3টে বেজে গেছে। ভাবলাম ওটা দিয়ে দিই। হ্যাঁ, কেচে দিলে কি বলো তো, নাইটিটা আর শার্টটা অন্তত জলটা তো ছোটো যাক, শুকনো নাই হোক, কিন্তু প্যান্ট শোকাবে না। আর 3টে বাজার কতক্ষণ থাকবে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা দেখো, মেঘলা মেঘলা করে আছে। এই যে এখনও পাখির ঘরে যাব, পাখির ঘরে কাজ রয়েছে, ওদের খেতে দেবো, জলের জায়গা বের করবো। তবে এখন 3টে বাজে তো একটু দেরি আছে, ওই 5টা, সাড়ে 5টা, 6টা করে গেলেও হবে। আর মা তো নেই, মা গেছে আর কি বোনের বাড়ি। এই যে গেটটা খোলা, গেটটা লক দিলাম। মা গেছিল আর গেটে আর কি লকটা দিতে আসা হয়নি, সেই জন্য। কী বলতো, সবসময় চশমাটা পরা হয় না, আর যখন একটু কাজবাজগুলো করি বা অনেকক্ষণ না পরা হয়, যেহেতু চোখে পাওয়ার রয়েছে, অল্প হলেও তো পাওয়ার রয়েছে, চশমাটা ইউজ করাটা ভালো। বাইরে ঘুরতে বেড়াতে গেলে আর কি চশমাটা নিয়ে যাই না, পরি না, কিন্তু বাড়িতে থাকলে ইউজ করি। তো এই যে, আর এই দেখো আমাদের বাড়ির চারপাশটা কত গাছ, দেখেছো? চারিদিকে সবুজ আর সবুজ, তাই না বলো? আমাদের বাড়িটা দেখো, ওই যে রয়েছে, ওখান থেকে যতটা মোটামুটি জায়গা রয়েছে গাছপালায় ভর্তি, অনেক রকমের গাছ আছে। একদিন ভাবছি গাছগুলোকে নিয়ে ভিডিও দেবো, যে আমাদের বাড়িতে কী গাছ রয়েছে। আর একটা জিনিস দেখবে, এটা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেঁপে গাছ। তো পেঁপে গাছগুলো জানো তো কতটা বড় বড় হয়ে গেছে, আর পেঁপে গাছগুলোর ফুলও এসছে জানো, আর ছোটো ছোটো পেঁপেও হয়েছে। তো দাঁড়াও দেখাই তোমাকে, দেখতে পাচ্ছ কি? ওইটা আশা করি দেখতে পেয়েছি। বাপি ওষুধ নিয়ে যাও, খেয়ে নাও। বাপিকে বলে দিলাম দুপুরবেলা ভাত টাত খেয়ে 2টো ওষুধ থাকে খাবার বাপি, সেইটাই আর কি বলে দিলাম। আর এখানে দেখবে, দেখো এই তো দেখতে পাচ্ছি তো হচ্ছে কুলেখাড়া গাছ। অনেক গাছ জানো তো মারা গেছে, যখন গরমটা পড়লো, প্রচুর গরম পড়েছিল, জল দিতাম মাঝে মধ্যে, তবুও মাটি তো প্রচুর শুকনো থাকতো, বৃষ্টি তো হতো না প্রায় বললেই হয়। এই বছর কেমন গরম পড়েছে তোমরা তো জানোই। তো গাছগুলো সব মারা গেছিলো, 1-2টো গাছ আর কি ছিল, ওগুলোরই আর কি ডাল কেটে কেটে আর কি বসিয়ে দিয়েছি, এতটা করে কেটে আর বসিয়ে দিয়েছি। বসিয়ে দিতে দেখি হয়ে গেছে। এখানে একটা ইনডোর প্ল্যান্ট পড়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি কিনা, হলুদ মতন পাতা। তো একটু হাজব্যান্ডের সঙ্গে আর কি ঝামেলা হয়েছিল, মা আর কি পরের ছাদেতে গাছ রাখা পছন্দ করছিল না, ওকে বলেছিলাম বলে রাগে ছাদ থেকে নাবিয়ে এই উঠোনে রেখে দিয়েছি। কিন্তু ইনডোর প্ল্যান্ট তো বাইরে থাকলে মনে হয় গাছ নষ্ট হয়ে যাবে না, মনে তো হয় তাই, যতটা আমার আইডিয়া নেই, তবুও মনে হলো, বললাম দেখি ওগুলোকে আবার একটা করে ছাদে তুলে দিয়ে আসবো। ওই দিকে অনেক বের করে রেখে দিয়েছি ইনডোর প্ল্যান্ট, বলেছি বলে রাগ করে। তো চলো, কাজ বাজ তো দেখলে, অনেক দিন পর আজকে ভিডিও স্টার্ট করেছি, আর সারাদিন যা পাচ্ছি টুকটুক করে শেয়ার করছি। আর দেখতে পেলে গ্যাস সারাতে এসেছিলো, গ্যাসটা একটু সার্ভিসিং করে গেল, অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো, ময়লা ধুলো আর কি জমে বার্নারগুলো একটু জাম হয়ে গিয়েছিল। আর গ্যাসটা ঠিকমতো জ্বলছিল না, একটু আর কি বলবো, কমে গেছিলো, অতটা তাড়াতাড়ি রান্নাবান্না করতে একটু দেরি হতো, আর গ্যাসের সাইডে একটু হালকা আগুন বেরিয়ে যেত। তো সেই জন্য বার্নারটাও পুরো সেটটাই আর কি চেঞ্জ করলাম, তোমাদের দেখিয়েছি। তো চলো, ওগুলো করতে করতে 12টা বেজে গিয়েছিলো, কি করব। আর এই দেখো এখানে একটা ছোট্ট কারি গাছ হচ্ছে, গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বড় কারি গাছটা, এই যে এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে জানো তো, অনেকটা বড়। আর কি বলো তো, ওই গাছটা কিছু না হলে একবার ওই দিকে বসিয়েছিলাম, আবার ওখান থেকে এইখানে বসিয়েছিলাম, এখান থেকে আবার এইখানে বসিয়েছিলাম, এখান থেকে আবার ওইখানে বসিয়েছি,
সব জায়গায় যেখানেই বসে কোনো না কারণে বলছে গাছটাকে কেটে দেবো, ওই গাছটা থাকতে হবে না, কারি পাতা কী করবি তুই। তো বাড়ির আমাকে সবাই বলে, কিন্তু কারি পাতার তো অনেক গুণাগুণ আছে তোমরা জানো। আর কারি পাতা গাছটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর ওর পাতা কিন্তু খাওয়াও যায় আর চুলে ইউজ করা যায়। আমিও ওটা আর কি হেয়ারে ইউজ করবো বলে আর কি বসিয়েছি, দু একবার ইউজও করেছি। মা বলে যে তুই তো ইউজ করবি না ওই সমস্ত, কী হবে রেখে। তবুও বলো, ইচ্ছা করে না, এত গাছ রয়েছে। আমার একটা কারি পাতা গাছ থাকলে কি এমন অসুবিধা হয়ে যাবে বলো। যেহেতু আমার বাবার অনেকটা রয়েছে জায়গা যে গাছগুলো বসাবো, সেই জন্যই বসিয়েছি। তো যাই হোক, গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। লোক বাইরে থেকে দেখলে ভাববে যে আমাদের বাড়িটাকে আমরা জঙ্গল বানিয়ে রেখে দিয়েছি। কী বলবো বলো, সবটাই আর কি ইম্পর্টেন্ট গাছ, কোনটা ফেলে দেবো। তার মধ্যে আবার আগাছাও হয়ে গেছে। কী বলো তো, যতই পরিষ্কার করি, এখন তো বর্ষাকাল না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সব সময় তো বন জঙ্গল ঘাস তো হয়েই থাকবে না, কত পরিষ্কার করবো বলো। আমাদের বাড়িতে কে আছে, বাবা অসুস্থ, বাপি তো আর পারে না, আর হাজব্যান্ড তো অফিস যায়, সে বাড়ি করে। এটা যেহেতু আমার বাবার বাড়ি, তো কী করবে বলো, আমিই বা কত করবো আর মাই বা কত করবে। এগুলোর বাদ দিয়ে তো সংসারেরও কাজ রয়েছে। তো চলো, আজকে অনেকটা বক করে নিলাম, আর ভাবছি দেখি পরে আসবো কিনা। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে দিও। তো এইটুকুই আর কি তোমাদের থেকে চাওয়া। আর তো চলো, পরে আসছি, টাটা। এখন একটু রেস্ট নেব, তারপর এই যে দেখো, এই যে পাখি রয়েছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওদেরকে একটু খেতে দেবো, জলগুলো বের করে দেবো, নাহলে সারা রাত থাকলে ওদের ইনফেকশান হয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই।